দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগকে বিভিন্ন দিক থেকে কোণঠাসা করে তাদেরকে এমন একটা অবস্থায় রাখা হয়েছে যে অনেকে ঘর থেকে বেরোতে পারছে না, কথা বলতে পারছে না, সভা সমাবেশ করতে পারছে না, কেউ জেলে, কেউ বিদেশে। এই অবস্থায় আওয়ামী লীগ অভিযোগ করে আসছিল তাদের উপর নিপীড়ন করা হচ্ছে, কিন্তু তাতে সরকার খুব একটা কর্ণপাত করেনি। কিন্তু গতকাল বুধবার 21 মে আমরা দেখলাম যে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আঙ্গুল তুলেছে খোদ সরকারের উপর, ডক্টর ইউনূস সরকারের দিকে। তারা তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক আইন প্রণয়নের উদ্যোগগুলো মৌলিক স্বাধীনতাকে খর্ব করার ঝুঁকি তৈরি করেছে। ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারের যে প্রতিশ্রুতি ও গুরুতর অনিয়মের যে জবাবদিহিতা নিশ্চিত করার কথা ছিল সরকারের, সেটা পরিবর্তন না করে এই সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের সমর্থকদের অধিকার দমন করায় ব্যস্ত। প্রতিবেদনে উল্লেখযোগ্য বিষয় হলো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে যেগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত ইত্যাদি, এবং হিউম্যান রাইটস যেটা বলতেছে যে মৌলিক স্বাধীনতাকে খর্ব করেছে এই সরকার। বিশেষ করে সভা সমাবেশ করার অধিকার, কথা বলার অধিকারকে খর্ব করা হচ্ছে এই সরকারের যে এজেন্ডা যেভাবে করেছে তারা করছে, এটা ঝুঁকি তৈরি করেছে, গণতন্ত্রের ঝুঁকি। এবং তারা দ্বিতীয়ত যেটা বলছে যে ফৌজদারি বিচার ব্যবস্থার অনিয়ম ও সংস্কার নিয়ে কাজ না করে সরকার উল্টু আওয়ামী লীগ দমনে ব্যস্ত। এখন হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে যে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করেছে এবং একই পদ্ধতিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাকে ব্যবহার করলে একই পদ্ধতিতে মৌলিক স্বাধীনতার লঙ্ঘন হবে। অর্থাৎ আওয়ামী লীগ যেটা করেছে একই পদ্ধতিতে তারাও যদি সেটা করে, তাহলে তো সেটা মৌলিক স্বাধীনতার লঙ্ঘন হয়। এইটা স্মরণ করিয়ে দিয়েছে তারা। এখন বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ। এখন বিচার একটা লং প্রসেস, বিচার কার্য সম্পন্ন করতে বছরের পর বছর লাগতে পারে। তাহলে কথাই দাঁড়ায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে বছরের পর বছর। এটা কি ডেমোক্রেসি কিনা? এখন হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে গুমের সমস্যায় সরকার কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ভুক্তভোগী পরিবারের মধ্যে ক্ষোভ বাড়ছে। সরকারের উচিত মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখান। তো এটা কেন বলছে? সরকার সম্মান দেখাচ্ছে না বলেই তারা স্মরণ করিয়ে দিচ্ছে যে সরকারের উচিত মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান দেওয়া এবং যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করা। তবে বিচার শুরুর আগেই রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে বন্দী রাখা উচিত নয়। এখন তারা এটাও বলছে আওয়ামী লীগ আমলে ব্যাপক অনিয়ম হয়েছে, এতে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে, কিন্তু বিরোধীদের অধিকার হরণ করাটাও সঠিক পথ নয়। অর্থাৎ ঘুরে ফিরে আওয়ামী লীগ এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যে কর্মকাণ্ড একই রকম হয়ে যাচ্ছে। এখন রিপোর্ট পর্যালোচনা করে যদি আমরা দেখি, কথা এই দাঁড়ায় যে আওয়ামী লীগ সরকার যে অপরাধে দোষী, একই পথ সরকারও বেছে নিলে পার্থক্য তো আর থাকে না। এখন মানলাম আওয়ামী লীগ বিরোধীদের দমন করেছে, এখন তাই বলে তাদেরকে আপনারাও দমন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন দমন করে, নাকি এই দমন করতে গিয়ে আপনারা গণতন্ত্রকে রুদ্ধ করে ফেললেন কঠিন এক বাক্সের ভেতর? এখন এই প্রশ্ন দেখা দিয়েছে এবং হিউম্যান রাইটস ওয়াচ তারা এটি স্মরণ করে দিয়েছে, সরকারকে সতর্ক করে দিয়েছে যাতে
তারা আওয়ামী লীগের পথ অনুসরণ না করে এবং গণতন্ত্রের কথা বলে তারা যাতে দমন পীড়ন না চায় আওয়ামী লীগের উপর। হিউম্যান রাইটস যেটা বলছে যে মানুষের যে মৌলিক অধিকার, যে তার কথা বলার স্বাধীনতা, সভা সমাবেশ করার অধিকার, এগুলো যাতে সরকার নিশ্চিত করে। আশা করি সরকার এটা বুঝবে যে তারা যে পথে এগুচ্ছে সেটি সঠিক পথ নয়। বিশেষ করে আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে অবস্থান এটি যথার্থ নয়। আওয়ামী লীগকে যারা দোষ করেছে, এই হিউম্যান রাইটস ওয়াচও বলছে তাদেরকে আইনের আওতায় আনা, কিন্তু তাদেরকে আইনের আওতায় আনায় মানে এইটাকে ইস্যু করে আপনি লক্ষ লক্ষ কোটি মানুষের রাইটসকে নষ্ট করে দেবেন, এটা তো ফেয়ার না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।